1 মাসের মধ্যে আলিয়া নূরকে আমি বিয়ে করব। দয়া করে ভিডিওটার ফুল কথাবার্তা না শুনা কোনো কমেন্ট করবেন না, আগে ভিডিওটা দেখেন কিসের জন্য আমি কথাটা বলছি, তারপরে আপনি কমেন্ট যা করেন করেন, কিন্তু 1 মাস পরে আলিয়া নূরকে আমি 100% বিয়ে করব। এটা হলো কি যে এই ভিডিওটা আপলোড হওয়ার ঠিক 1 মাস পর আলিয়া নূর আমি বিয়ে করব। কি আলিয়া নূর, তুমি রাজি না আমার কাছে বিয়ে করার জন্য? কোনো তোমার কিছু আছে কথাবার্তা? এক কথায় রাজি? আচ্ছা, তো প্রথম কথা হইলো 1 মাসের পর আমি কেন ওরে বিয়ে করব, কথাটা বলছি কেন। এটা হইলো এই 1 মাসের মধ্যে যদি ওর পরিবারে কোনো লোক থাকে, দেখা গেছে ওর পূর্বে ওর স্বামী থাকতে পারে, সন্তান থাকতে পারে, ঠিক না? থাকতে পারে না? যদি এগুলো থাকে তখন তো আমি ঝামেলা পড়ে যাব। অবশ্যই ঝামেলা পড়বে। এই ঝামেলার জন্য আমি 1 মাস সময় নিয়েছি সবার কাছ থেকে। আপনারা যে ভিডিওটা দেখছেন, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবার কাছে বিনত অনুরোধ করব ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে ওর পরিবারের সন্ধান আমরা পাই। কিসের জন্য? পরিবারে কে কে আছে না আছে আমাদের জানাটা একদম জরুরি। কোনো স্বামী সন্তান থাকলে তো তখন যদি আমি ওর বিয়ে করি পুরো ঝামেলায় পড়ে যাবে। তো এইটাই ফাইনাল, 1 মাসের মধ্যে যদি আমরা তার পরিবার পাওয়া যাই, ওই পরিবার পাওয়ার পরে যদি ওখানে বাবা মা থাকে ভালো, যদি স্বামী সন্তান থাকে তাহলে আরও ভালো, আমরা তাদের কাছে পৌঁছাই। মানে এই 1 মাসের আর যদি 1 মাস পরে যদি কেউ যোগাযোগ করে তখন আর কোনো গ্রহণযোগ্য হবে না, মানে আমাদের কাছে কোনো অ্যাকসেপ্ট হবে না। মানে এইটা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে এইটার আর এই সিদ্ধান্তটা আমার নেওয়া উচিত হয়েছে কিনা, যারা আমাদের ভালোবাসার মানুষ আছেন এবং আমাদের ভালোবাসার মানুষ যারা প্রশাসন এবার আইনজীবী আছেন, অনেক ভালো মানুষ আছেন আমাদের ভিডিও দেখেন, তারা বিষয়টা একটু জানাবেন কমেন্টে যে আসলে আমাদের এই কথাগুলো বলা ঠিক হয়েছে কিনা। কারণ যেটা বাস্তব, আর পরিবারের ভিতরে তার স্বামী থাকতে পারে। ভাই আমি আপনাকে একটা কথা বলি, ধরেন 1 মাসের মধ্যে কেউ আপনাকে জানাইলো না, কিন্তু 1 মাস পরে আপনি বিয়ে করলেন। 1 মাস এই যে এই ভিডিওটা এই জন্যই তো বিয়ে করলেন, আমি ঠিক আছে বিয়ে করলেন, বিয়ে করার পরে যদি তার স্বামী যদি অবশ্যই থেকে থাকে, সেই স্বামী যদি এই বউ দাবি করে, তখন কি এই বউকে ফেরত দেওয়া লাগবে কি না, এরকম দেবো না, তখন দেবো না, নেওয়া উচিত? তখন দিব না আমি। কিভাবে? আর আমি এই জন্যই তো সবার কাছে আমি জানতে চাই কাজটা আমার করা ঠিক হয়ে যাবে। 1 মাস পরে যদি তার পরিবার করে নাও পাই, তখন কি আমার এই কাজটা করা ঠিক হবে কিনা আমি এটা জানতে চাই। মানে বিজ্ঞ যারা লোক আছে, অভিজ্ঞ আইন বিষয়ে যারা জানে, যারা তাদেরকে বা যারা এই বিষয়ে বেশি অভিজ্ঞ, তাদের কাছে আমি পরামর্শ চাচ্ছি। এই কাজটা 1 মাস পর 1 মাসের মধ্যে যদি তার পরিবার খুঁজে না পায়, তখন আমাদের এই কাজটা করা উচিত হবে। মানে দর্শক, আপনারা মোটামুটি নিশ্চিত যে 1 মাসের মধ্যে যদি আলিয়া নূরের ফ্যামিলি অথবা হাজব্যান্ড কোনো পরিবার থাইতে থাকে, তাদের যদি কিছু না পায় নিয়ামত ভাই, তাহলে কিন্তু নিয়ামত ভাই অবশ্যই আলিয়া নূরকে বিয়ে করবে। পরে কিন্তু কেউ আইসা এরকম বলতে পারবেন না যে এটা আলিয়া নূর আমার স্ত্রী, আপনি এখন ফেরত দেন, এটা কিন্তু তখন চলবে না। এই জন্যই কিন্তু এই ভিডিওটা করা। দর্শক, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।